তো নবীজিকে আসহাবে রাসূল জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, এই যে একটা মুসলমান, আপনি যে দাঁড়ালেন, বলেন সেটা একটা মানুষ, জোরে বলে সুবহানাল্লাহ, ঠিক না? একটা শিক্ষিত মুশরিক, তাকে আপনি নবী পাক কি দেখিয়ে দিয়েছেন যে মানবের সম্মান কি। আর আমি সেই নবীর উম্মত, আমি বলে আলেম, আমি যদি সেই নবীর উল্টা কাজ করি, আমি আলেম হয়েছি তো কি করে? নবী যে কোরআন এনেছেন, নবী যে হাদিস এনেছেন, তারপরে আমি আলেম হয়েছি। আমি আলিম হওয়ার দলিল কি? উনার আনা কোরআন সুন্নাহ, উনার বাইরে যে কাজ করে সে কি কোনোদিনও সত্যকার আলেম হতে পারে? এই আয়ের আলেম নামদারি ব্যক্তিরা নজরুল্লাহ কি করেছিল? শুলে চড়িয়েছে, শুলে চড়ার পরে যখন দেখতেছে তার প্রত্যেকে আনাভাগ বলছে, তখন করলে কি তাকে পুড়িয়ে ফেললো। পুড়িয়ে যে কোরআন ইচ্ছে তাদের আছে, এগুলো তাদের অতীত। আমাদের মধ্যে মানুষকে ভালোবাসার হিস্ট্রি আছে। নবী, নবীর যুগে কোনো সময় নবী পাক কোনো সময় মানুষকে পড়াইছে, হিস্ট্রি আছে। নবী পাক, নবীর সাহাবারা, আমরা নবীর আদর্শে আছি, তার উদাহরণ হলো কি? নবী কোনোদিনও কোনো মানুষকে পড়াইছে, তার উদাহরণ নাই। নবী সাহাবায়ে কেরাম কাউকে পড়াইছে, উদাহরণ নাই। নবী তাবেঈন কেউ উদাহরণ নাই। কিন্তু এরা পড়াইছে, উদাহরণ আছে। আমরা মানুষকে পড়াই না, তারা যারা পড়ায় তারা কি নবীর সুন্নতে আছে, নবীর সুন্নতের খেলাফ। আল্লাহ পাক এই ধরনের জাহেলদের থেকে, এই ধরনের মূর্খ, এদের থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করুন। আমাদের